হ্যালো এভরিওয়ান, গুড নুন। এখন বাজে ঠিক 12টা। আমি পিয়ালি, আমার সুইট মেম চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে লাঞ্চ মেনু দিয়েই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে এপাশে কাঁচকলা আলু দিয়ে হবে শিং মাছ, আর ওপাশে আমি চিকেনটা বসিয়ে দেবো। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি, আর কাঁচকলা ওটা কষানো হয়ে গেছে জিরে আদা বাটা দিয়ে। তো আমি এখন একটু জল ঢেলে দেবো, জল ঢেলে দেওয়ার পরে ওটা ফুটে আসলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। চলো রান্নাটা কমপ্লিট করে নিই, আর তারপরে আমি তোমাদের সাথে উপরে গিয়ে কথা বলছি। তো এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এটাকে আমি মিক্স করে নেব। আর ওখানে তো আমি বলেইছি চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, জিরে আদা ধনে লঙ্কা এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আর রসুনটা পেস্ট করে আমি একটু রসুনও দিয়ে নেবো, কিন্তু রসুনটা আমি তেলের পরে বেশিরভাগটা তেলের পরে দেবো। আর অল্প ধরো 2 স্পুনসের মতন আমি রসুনটা দিয়ে দেবো। তারপরে কড়াইয়ে রসুনটা দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। সিম্পলিভাবে আজকে রান্নাটা করব, যেহেতু আজকে একটা বিয়ের নেমন্ত্রণ আছে। তো চলো, এই যে আমি এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এই পাশে তো আমার মাছ রয়েছে, আর ওখানে ফাইল খেতে বসে গেছে। তো এই যে পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়েছি, আর রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো আমি। তো এই পাশে আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট, মাছ দিয়ে দিয়েছি আমি। তো এবার চিকেনটা আমি দিয়ে দেবো, চিকেনটা দিয়ে ভালো করে ঢেকে দেবো। আর এই পাশে বাসন টাসন আছে, আমি ওগুলো ধুয়ে নেবো। খাবার তো রান্না কমপ্লিট। আর লাঞ্চ মেনু কি হয়েছে দেখে নাও তোমরা। একদম হালকা পাতলা চিকেন কারি, ভীষণই চিকেন কষা না, একদম কারি, মানে একটু ঝোল ঝোল হবে, মশলা কম। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আমি মুখেও ক্রিম লাগিয়ে নিয়েছি, ময়শ্চারাইজারটা লাগিয়ে তারপর একটু সানস্ক্রিন দিয়ে নিয়েছি। তো তোমরা বলতে পারো যে সানস্ক্রিন কেন নিলাম, দিনের বেলা তো আমি একটু হলেও নিয়ে রাখি আর কি, কখন ছাদে ফাদে যাওয়া পড়ে যায় ওই কারণে। তো কালকে রাত্রে বৃষ্টি এসেছিল, আমি টের পাইনি, মেঘ ডেকেছে আমি টের পাইনি। পরের দিন যখন সকালে উঠেছি দেখি পুরো ভিজে,
আমি ভাবলাম বাবা বৃষ্টি হলো, এই ঠান্ডা, তার মধ্যে একটু কমতে না কমতেই আবার বৃষ্টি, তার মানে আবার ঠান্ডা পড়বে। সত্যি সত্যি একটু স্যাঁতস্যাঁতে ভাব, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। মানে ঠান্ডাটা একটু হলেও কমেছিল কালকের দিনটা, আবার বেড়েছে। তো আজকেও একটা বিয়ে আছে, মনে হয় না যে যাওয়া হবে, কেন কি পর পর বিয়ে থাকলে না তখন আর ইন্টারেস্টও থাকে না যাওয়ার। তো জানি না, মানে নেমন্ত্রণ করলে একজন না একজন তো কাউকে যেতেই হয় বাড়ি থেকে। তো দেখা যাক কি হয়। আর জামা কাপড় অনেক কটাই হয়েছে ধোয়ার জন্য, মেমের জামা কাপড় দিয়ে, ওর পাপার জামা কাপড় দিয়ে। আমি আজকে ধুতে পারিনি, কেননা আকাশের অবস্থাটা ভালো না। এবার আমি যদি এখন ধুয়ে দিই, এই আকাশে একটু রোদ উঠেছে হালকা একটু, আবার বৃষ্টি আসতে কতক্ষণ, মানে সকালের দিকে দেখেছি বৃষ্টি নেই, পরে আমার যা পুচকেটার জামা কাপড় ধুয়ে টুয়ে জাস্ট নেড়েছে, তার মধ্যে আবার বৃষ্টি এসছে। তো তার জন্য আর সাহস পেলাম না ধুতে। দেখি কালকে জন্য যদি বসে থাকি তার মানে আরও হবে, তো তখন একবারে মেশিনেই দিয়ে দেবো, তখন আর হাতে কাচবো না, কারণ ওর পাপারও জামা কাপড় হবে, মেমেরও জামা কাপড় হবে। তো মেম তো আওয়াজ, এই যে পাশেই গান হচ্ছে, মেম তো সকাল থেকেই লাফাচ্ছে, মা নেমন্ত্রণ আছে। এ বড়লিনটা হাতে দেখছে, বড়লিনটা আমি রাত্রে একটু একটু করে দিই। আর এটা আমি পায়ে দেবো, পায়ের গোড়ালিটাও একটু ফাটাফাটার মতন হয়েছে। তো চলো, এখন মিনিমাম একটা তো বাজেই, কারণ আমি মাথাটা একটু ঘষে নিলাম, মাথাটা নোংরা হয়েছিল। নোংরা তো হয় না, কিন্তু একটু তেল তেল চলে আসে চুলে, মানে অয়েলি স্ক্যাল্প তো, ওর জন্য একটু তেল তেল হয়ে যায়। আর একটু মনে হয় কি, এই তো দুদিন আগে মাথা ঘষলাম, তারপরেও মনে হয় যে তেল তেল হয়ে গেলেই মনে হয় যে মাথা একটু ইচিং হচ্ছে। তো আজকে শ্যাম্পু করে নিলাম। আর দেখি যদি বিকেলে যাই তো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করি আমি সব কিছু। আর যদি না যাই তো বিকেলে কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। এখন আমি মেমের এই যে সকালে পড়েছিল ও বই, সেই বইটা এখনও গোছানো হয়নি, এটা আমি এখন গোছাবো। আর একটু আমি মোবাইল নিয়ে বসবো আমার ফেভারিট বিগ বস নিয়ে। বিগ বসে ভীষণ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে। তো যদি তোমরা কেউ তো বিগ বস দেখোই, জানি না কারা কারা দেখো কিনা, প্লিজ আমাকে একটু কমেন্টে লিখো যে বিগ বসের ভিতরে তোমাদের ফেভারিটকে, তারপরে আমার ফেভারিটটা আমি জানিয়ে দেবো। তো চলো আমি একটু বিগ বস নিয়ে বসি, তারপরে তো খাওয়া দাওয়া আছেই। চলো মাথাটা আছড়িয়ে নেবো। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আমি তোমাদের কাছে চলে আসছি। আর আমি তোমাদেরকে দুপুরে বলেছিলাম যে নাও যেতে পারি, একটা বিয়ের নেমন্ত্রণ আছে। এখন পর আরও কটা বিয়ের নেমন্ত্রণ আমাদের এসছে। তো আমি বলেছিলাম যে যেতেও পারি নাও যেতে পারি, যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো মা বলল যে হ্যাঁ যাওয়ার দরকার। তো একটা সিম্পল বিয়ে, তো বিয়ের অনুষ্ঠানও সিম্পল হবে, আমরাও সিম্পল সেজে গুজে যাব। তো আমি পরবো এই জামদানিটা, এটা আমার ননদ দিয়েছিল, মিনিমাম আমার বিয়ের 2 বছর পরে দিয়েছিল। তো একটা ফোন চলে এসেছিল, সরি তার জন্য। তো এই শাড়িটা পরবো। তো চলো আমি রেডি হয়ে নি, আর সিম্পল সাজ, যেহেতু সিম্পল বিয়ে সিম্পল সাজ। তো চলো লেটস গো, রেডি হয়ে নি, তারপরে আসছি তোমাদের সামনে কথা বলতে। চলো, তো আমি রেডি, আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে? বললাম যে সিম্পল বিয়ে সিম্পল সাজ। তো গলায় একটা চেন, কানের, আর ছোট্ট একটা টিপ, লিপস্টিক, ব্যাস আমার সাজা কমপ্লিট। আর চুলটাকে আমি উঁচু করে বেঁধেছি। তো চলো আমার যা যাবে, আর আমার মেয়েকে আমি রেডি করে অলরেডি পাঠিয়ে দিয়েছি। তো শাড়িটা আমার ননদ দিয়েছিল আমাকে, এত সুন্দর, খুব সুন্দর শাড়িটা। তো চলো বেরিয়ে যাই। আর ওখানে কি হচ্ছে আমি চেষ্টা করব শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে আমার হাজব্যান্ড যাচ্ছে না, ওর একটা কাজ পড়ে গেছে, ও সেখানে যাবে, যার জন্য আমি ভিডিওটা কে করবে জানি না। ঠিক আছে চলো তাহলে আমিই করব, কিন্তু আমাকে আমি কি করে দেখাবো। তো চলো, আমার যাও রেডি হয়ে গেছে হয়তো।
যাচ্ছি। মিম একটা কাণ্ড করেছে, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে, তো চলো। জল খাবে স্টাইল করে, জল খেতে গিয়ে গ্লাস পুরো একদম জামাতে পড়ে গেছে, আর পুরো একদম জামা এখান থেকে পুরো চাপচুপ ভিজে। আসলো এই ঠান্ডার মধ্যে থেকে, বেশ ভালোই হলো। আবার কি আর ভিজে নেই তো, এই যে আমি প্যান তো তোমার সামনে রেডি করতে এসেছি। তুমি কি বিয়ে বাড়ি গেছো? খাওয়া দাওয়া করেছো? এই বগর বগর কম, কি হয়েছে? গেছি, জাস্ট গেছি। আমরা ভেবেছি হ্যাঁ একটু ফাঁকা আছে, তাহলে খাওয়া দাওয়া করেই তারপরে একটু বসে হবো, মানে বসে তারপরে বাড়ি চলে আসবো। খেতে বসেছি, খাওয়া কমপ্লিট। উনি জল খেতে গেছে, ওকে খাইয়ে দিলাম, আমি জল খাচ্ছিল সেটাও আমি খাইয়ে দিলাম। লাস্টে উনি স্টাইল করে জল খেতে গেছে, পুরো এরকম করে জল খেতে গিয়ে গ্লাসটা হাত থেকে পিছলিয়ে পুরো একদম জামাতে পুরো ভিজে গেছে। এই ওইখান থেকে আসলে গিয়ে বাইরে ভীষণই ঠান্ডা, যতই আমরা স্টাইল করে সোয়েটার বা চাদর নিই কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো ওই ঠান্ডার মধ্যে থেকে আসলো, জামাটা ভিজে বেশ ভালো লাগলো। তো কেমন লাগছিল ঠান্ডা? মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। আসলে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, তাই? তো চলে আসলাম ওর জন্য, ভাবছিলাম যে একটু বসেই আসবো। খাবে, দাঁড়াও একটু পরে, দাঁড়াও আমি একটু সবার সাথে একটু কথা বলে নিই। তো ভেবেছিলাম যে একটু বসে তারপরে আসবো, ওর জন্য আর বসা হলো না, তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আমি চুলটা পেছনে এরকম করে বেঁধে গেছিলাম। কি করবো, সিম্পলি তোমাদেরকে তো দেখালাম একদম সিম্পল বিয়ে, তো সিম্পল সাজ। আমিও সেজেছি সিম্পল, আমার যাও সিম্পল সেজেছে। আর ওর মিমের পাপা বাড়িতে নেই, একটু দরকারে বেরিয়েছে আর কি। তো চলো চেঞ্জ করে নিই। আর মিমকে জামাটা আমি পাল্টে দিয়েছি, ও সোয়েটার পরার, চোখে গেঞ্জি পরিয়ে দিতে হবে, রাত্রে তো সোয়েটার পরে ঘুমাবে না, একটা হালকা গেঞ্জি পরিয়ে দিই। তো চলো, আজকে শুধু বিয়ে শেষ হয়ে গেল না, এরপরে অলরেডি আজকে দুটো নেমন্ত্রণ চলে এসছে অলরেডি। মানে একটা আছে ফাল্গুন মাসের 1 তারিখে, আরেকটা আছে ফাল্গুন মাসের 13 তারিখে না সামথিং, 17 তারিখে 18 তারিখে এরকম হবে। তো লকডাউনে একটা কোথাও নেমন্ত্রণ হয়নি, যেহেতু কোনো অনুষ্ঠানই হয়নি, তার ফলে যে পাচ্ছি। আর আমি তো তোমাদেরকে বলেছি যে আমাদের সঙ্গে সম্পর্ক রিলেশন একটু পাড়ার ভিতরে ভালো বলে, যার জন্য কিছু হলে আর কি আমাদের বাড়ি নেমন্ত্রণ আসে। তো চলো যাই হোক, চেঞ্জ করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো, আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট, আর আমার চেঞ্জ কমপ্লিট, আমার বিছানো গোছানো কমপ্লিট। মেয়ে ওর কাকাইয়ের ঘরে গেছে, ওর কাকাই ছোটো মা ডাকলো বলে গেছে। আর আমি এখন শুয়ে পড়বো, আর ওর পাপা নিচে আছে, চলে এসছে, খাচ্ছে, খেয়ে দিয়েই চলে আসবে। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, খুশিতে থেকো, সবাইকে খুশিতে রেখো। তো হ্যাভ এ সুইট ড্রিমস, বাই। আবার নেক্সট ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি। বাই।